হরে চল রে পদ্মা চাম্পাই পূর্ণ এই তো আমি চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো হ্যালো মাস্টার। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরময়, অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে। অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাজ্যটা সঠিকভাবে পরিচয় করতে। অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে তুমি কি প্রাসাদে আছো? কে কে চাঁদ চাঁদ বলে উচ্চারণ করছে, যার নাম শুরু করে পাকে বসাইয়া কানে জল খায়, তার নাম শুরু করে গর্ভতায় ঠেলে গর্ভতায় খসে পড়ে যায়, তার নাম শুরু করে তামান পৃথিবী করে। কে কে তুমি চাঁদ বলে উচ্চারণ করেছ? তুমি আমাকে চিনতে পারলে না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহারী, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? দেবের দেব মহাদেবী শিব ঠাকুরের উড়াজাত সন্তান পদ্মা দেবী। অগদেবী নমস্কার। নমস্কার। আর শুধু নমস্কার দিলে চলবে না চাঁদ, আর কি লাগে? ওগো চাঁদ, আমি বড় আশা করে এসেছি তোমার প্রাসাদে একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি আমার দেবীত্ব লাভ হবে। ওগো কন্যা, তুমি আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের উড়াজাত সন্তান, আমার কাছে এসেছে একটি পুষ্প নিয়ে। ওগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্পর আয়োজনটা কি? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল, গিট্টি মধু, 5টি ফুল, 5টি ধান আর খাটি কি হলেই চলবে। ওগো দেবী, বলো। তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্দরমহলে যাব, তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নেব। আমার পুষ্প তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে আশীর্বাদ দেবে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, আসি দেবী। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না, যেভাবে হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। আমি একটু অপেক্ষা করি। দেবী, আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। এই তো তোমার পুষ্প তুমি সতর্কই গ্রহণ করে দেবী। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। অগদেবী, বলো। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না। না। অগদেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্প কোন জায়গা দিতে হবে? ওগো চাঁদ, বলো। ওই তো বিলেদারে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। অগদেবী, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি। আমাকে যেতে হবে চকের মধ্যে বিন্যাসভা করে। আমি যাব, আমি নিজ হাতে পুষ্প দেব, তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে করে যাবে আশীর্বাদ দেবে। ঠিক আছে। অগদেবী, বলো। আরেকটি কথা। বলো। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে আছি। এ কি বলছো চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে যাব। অগদেবী, তোমার কথা শুনে বড় মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী তুমি মানুষকে খুব সম্মান করতে জানো। সম্মান করাই আমার কাজ। অগদেবী, বলো। বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। তাই চলো। একই দেবী, পিছে কিছু শব্দ হলো। কোথায় সদাগর মশাই? তাহলে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। অগদেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। চলে আসো। একই দেবী, আবার কিসের শব্দ হলো? ওখানে বসে বসে তুমি কি খাচ্ছ? তাহলে জানতে চাও চাঁদ? হ্যাঁ, আমি জানতে চাই তুমি এখানে কি সুযাত্রা করে? কালে কুযাত্রার মঙ্গল। রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক জগরাবাজি ছিল, তাদের একটিকে আমি জগরা মিটিয়ে দিয়েছি। ছি ছি, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি, সে পুষ্প না খেয়ে খেয়েছে এই কচুকাতে করি ব্যাং। ও গো দেবী, তুমি না গর্ব করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে দিয়ে বলে স্বীকার করি, আমি চাম্পাই পরি চার সদাগর, আমি তোমাকে দিয়ে বলে স্বীকার করি না। যে হস্ত পুজো আমি শিবদল কমরি, সে হস্ত পুজো আমি তোর মতো ব্যাং থেকে কানি। ওগো চাঁদ, এই পদ্মা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। আমি তো বলেছি আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি,
তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। তোকে পুষ্প দিব? দাও চাঁদ। দেব পুষ্প? দাও। তাহলে তুই পুষ্প নিবি? দাও। নিবি? ব্যাংক থেকে কালকে আমি কখনো পুষ্প দিয়ে এখান থেকে সুসংবাদে চলে যা, তা না হলে আমি তো চাপকে বেড়ে চামড়া তুলতে ভালাম জানি। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। ইয়ো কি এই ব্যাংক থেকে কানে হাই গো, সরে যা, সরে যা বলছি, সরে যা। কাছে রে পাতায় পূজারো লাগিয়া আয়ো কি। আমি তো বলেছি ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না। না তোমায় বলি ওই হে গো চাঁদো, চাঁদো বলি যে তোমারে দেখে এই আই গো দয়া করে একটি গো কথা দিয়া দেওয়া। এই সরে যা ব্যাংক থেকে গাড়ি। চেহারা সবুজ আমি তোকে খেয়ে পুজো আমি ফেলবো ওই গঙ্গার জলে। না হোসতে বুঝবো গো আমি। আচ্ছা হে বলো। হাই গো শিব হো তুহয় ওহ মোহনী ওই যে মহামোহনে বুঝবো না আমি ব্যঙ্গ খা আহাই গাড়ি। না চাঁদ না, আমি তো বলেছি তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও, কখন আমি তোকে দুপার আগাও তোকে দেবো। আমার যদি এমনিতে লাভ হবে না চাঁদ। আমি তো বলেছি চলে যা এখান থেকে। না দেও না হস্তে ও জগ তুমি, হাই গো শিব দরিগা মনি, হাই গো বাম হস্তে বসলে গো পদা খুশি হব। এই বাম হচ্ছে বলা, আমি ওকে বাম পাওটা কখনো পুষ্প দেবো না। চলে যা, পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। যুবহনে আগতে হাই গো ফুটবো আহায়া সাও হয় ওই যে কোহ তু খেতের মোহনী গো দেঙ্গ হইয়া হাত হইয়া খাওয়া। হ্যাঁ চাঁদ, এই আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোর খাদ্য তুই খেয়েছিস, আমি তো বলেছি তোকে যে পুষ্প আমি দিব সে পুষ্প আমি ছিল গঙ্গার জলে। তাই হ্যাঁ পূজা নই হে দিলারে চাঁদ, চাঁদ পূজা হে দিলা হাই গো কলঙ্কেরি ডালি রে চাঁদ মাথায় তো হইলা। এই হুঁশিয়ার, এখন বলছি এখান থেকে সুসার মতো চলে যা, তা না হলে আমি তোকে কিভাবে তাড়াতে হয় আমার কিন্তু ভালোভাবে জানা আছে। শোনো চাঁদ, আমি শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে কি না? এই চাঁদ সেরকম এক পর্দা বলে পুনরায় সেটা উচ্চার কর না। পুষ্পতা দূর স্থান আমি একটি দুপার আগত তোকে দেবো না। তুই এখান থেকে সুসংবাদে চলে যা, তা না হলে আমি তো চাপতে পেরে চামড়া তুলতে ভালো। তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ঠিক আছে চাঁদ,
আমিও দেখতে চাই আমিও শিবের কন্যা পদ্মা দেবী এই পদ্মার বাহাতে কত শক্তি আছে আর যাদের বাহাতে কত শক্তি আছে তা এবার পরীক্ষা হয়ে যায় হ্যাঁ পরীক্ষা হয়ে যায় তুমি যুদ্ধের জন্য তৈরি হও না আমি যুদ্ধের জন্য প্রস্তুত ও কি চাহাম দূরে